কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা নিউ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে এনইপি বিএ বিএসসি বিকম মেজর। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো আমি এর আগেই তোমাদের বলেছিলাম যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট জানুয়ারি মাসের লাস্টের দিকে পাবলিশ হবে। তো দেখো আজকে সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এই রেজাল্ট কীভাবে দেখবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। রেজাল্টে কোন লেখা থাকলে তুমি পাস করেছো, কত এসসিপিএস করে কত পার্সেন্টেজ হয়, বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইটে চলে আসতে হবে। তো তোমরা প্রথমে গুগলে এসে সার্চ করবে তোমাদের নিজেদের কলেজ। তো আমি এখান থেকে রানাঘাট কলেজ সার্চ করে নিয়েছি। রানাঘাট কলেজ সার্চ করলে দেখো ওয়েবসাইটের নিচেই লেখা রয়েছে এক্সামিনেশন রেজাল্ট। এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এক্সামিনেশন রেজাল্টের ওয়েবসাইট খুলবে। এখানে দেখো প্রথমেই দেওয়া আছে ইউজি সেকেন্ড সেমিস্টার এনইপি রেজাল্ট। এই লেখাটার উপর ক্লিক করলে তোমাদের মোবাইলে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেলে অনেকের মোবাইলে ওপেন নাও হতে পারে, সেক্ষেত্রে তোমরা WPS অফিস বলে একটা অ্যাপ পাওয়া যায়, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো তারপরে তোমাদের মোবাইলে এক্সেল ফাইল ওপেন হয়ে গেলে এখানে দেখবে উপরের দিকে সার্চের একটা অপশন পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সসংখ্যার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে, তাহলে তোমার নাম চলে আসবে। ঠিক আছে, নাম চলে আসলে দেখবে প্রথমে থাকবে তোমার রোল নাম্বার, তারপরের লাইনে থাকবে নাম, তার পাশে রেজিস্ট্রেশন নাম্বার, তার পাশে হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, তার পাশে রেজাল্ট। এবং রেজাল্টের ঘরে যাদের লেখা থাকবে সাপ্লিমেন্টারি, অর্থাৎ তুমি কোনো একটা সাবজেক্টের সাপ্লি পেয়েছো, কোন সাবজেক্টের সাপ্লি পেয়েছো সেটা দেখবে ফিল্ডের ঘরে লেখা থাকবে। যেমন দেখো রেজাল্টের এক্সেল ফাইলে প্রথমে যার নাম রয়েছে সে দেখো সাপ্লি পেয়েছে, কোন সাবজেক্টের সাপ্লি পেয়েছে, সে মেজরেই সাপ্লি পেয়েছে। ঠিক আছে, এখানে দেখে নাও বেঙ্গলি মেজর। ঠিক আছে, এখানে সে সাপ্লি পেয়েছে। 2 নম্বরে যে রয়েছে দেখো সেও সাপ্লি পেয়েছে, কোন সাবজেক্টের সাপ্লি পেয়েছে, মাইনর। ঠিক আছে, সংস্কৃত মাইনরে সাপ্লি পেয়েছে। আর যারা পাস করবে তাদের নামের পাশে লেখা থাকবে রেজাল্টের ঘরে কোয়ালিফাই। এবার কোয়ালিফাই লেখা থাকলে তুমি পাস করে গেছো। তাহলে তুমি কত এসসিপিএস স্কোর পেয়েছো সেটা দেখো পাশে দেওয়া আছে 6.95। তো এটাকে তোমরা যখন পার্সেন্টেজে বের করবে তার জন্য গুগলে এসে সার্চ করবে, তোমরা গুগলে এসে সার্চ করবে এসজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেটর। সেটা সার্চ করলে প্রথম ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে তোমরা এই স্কোরটা লিখে দেবে, সেখানে তোমার পার্সেন্টেজটা দেখিয়ে দেবে যে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। ওকে, তাহলে তোমরা রেজাল্টে বুঝতেই পারলে সাপ্লিমেন্ট থাকলে তুমি কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো এবং কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছো সেটা পাশে লেখা থাকবে, আর পাস করলে কোয়ালিফাই দেখাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে তোমার রেজাল্টটা দেখে নাও। তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি রেজাল্ট না আসে তাহলে রোল নাম্বার দিয়ে সার্চ করবে, তোমার রেজাল্টটা দেখিয়ে দেবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ওকে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।